السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, উপস্থিত দিনী বন্ধুগণ, যারা এই সময় রুমে উপস্থিত হয়েছেন তাদের এবং তাদের মাধ্যমে আরো যারা শুনতেছেন এরকম সকল ছাত্রদের এবং দিনী ভাইদের শুভেচ্ছা জানাই। আমরা ধারাবাহিক আলোচনা শিরক বা ছোট শিরকের করে আসছি, যেটা আসলে আমাদের তাওহীদ ও শিরকের মৌলিক জ্ঞানের একটি অধ্যায়। বড় শিরকের পর ছোট শিরকের আলোচনা ধারাবাহিকভাবে হয়ে আসছে। সেই ধারাবাহিক আলোচনায় আজকে কাজে কর্মে ছোট শিরকের দ্বিতীয় উদাহরণ হচ্ছে তাবিজ কবচ। তাবিজ কবচ সম্পর্কে আজকের আলোচনা আছে বা আজকের ক্লাস আছে। জি আক্তার ভাই, কি বিষয় আছে? তাবিজ বা কবচ। এই তাবিজ বা কবচকে আরবিতে কি বলে বলতে পারবেন কেউ? উপস্থিত ছাত্রদের মধ্যে কেউ বলতে পারবেন এই তাবিজ কবচকে কি বলা হয়? আরবিতে এর নাম হচ্ছে তামিমা, এর বহুবচন হচ্ছে তামাইম। তাবিজ শব্দটিও আরবি, আর কবচ শব্দটি হচ্ছে আসলে মনে হয় এটা সংস্কৃত শব্দ, সেখান থেকে হিন্দিতে বলা হয় কওয়াচ, বাংলাতে বলি আমরা কবচ। সুরক্ষা কবচ, রক্ষা কবচ। আক্তার ভাই উত্তর দিয়েছেন আরবিতে বলা হয় তামিমা। গুড, জি তামিমা। তামিমা এর বহুবচনে তামাইম। আরবিতে যাকে আমরা বাংলাতে তাবিজ বলছি আসলে সেই শব্দটিও আরবি। সেটাকে বর্তমান আরবিতে বা প্রাচীন আরবি ভাষাতেও তামিমা বলা হতো। তামিমা তামাম শব্দ থেকে এসেছে। তামাম, তামাম মানে সম্পূরক, পূর্ণ। অনেকে এখনো বর্তমানে সাধারণ আরবি, যেগুলো প্রচলিত আরবিতে কথা বলে, এরকম মানুষকে কথা বলার সময় বলে যে কাইফা হালুক, তামাম, তোমার অবস্থা কেমন? তামাম মানে পূর্ণ, সব ঠিকঠাক। তো তামাম থেকে তামিমা, সম্পূর্ণ। সেই যুগে যারা এ সকল তাবিজ কবচ পড়ত, সেই জাহেলি যুগে, তারা এটাকে তামামুদ দাওয়া ওয়া শিফা মনে করত। মানে ঔষধের সম্পূরক, শেষ, এরপরে আর ঔষধ নাই। সেই জন্য সেখান থেকে এই নামটি এসছে তামিমা, তামাম থেকে। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এই তাবিজ কবচ সম্পর্কে। এটা কখন বড় শিরকে পরিণত হয় এবং কখন এটা ছোট শিরকে পরিণত হয়, আমরা এই সম্পর্কে ধীরে ধীরে শুনবো ইনশাআল্লাহ। তাবিজ বা তামিমা বা কবচ কাকে বলা হয় শরীয়তের পরিভাষায়? শরীয়তের পরিভাষায় তাবিজ বলা হয় হিয়া কুল্লু মা ইউআল্লাকু আলাল মারদা আবিল আতফাল আবিল বাহাইম আও গায়রিহা মিন তাআবিদ লিদাফইল বালাই আও রাফইহি। এই সংজ্ঞাটির বাংলা অর্থ হচ্ছে প্রত্যেক এমন বস্তু যা লটকানো হয়, যা ঝুলানো হয় বা যা পরা। কোথায় পরে, কে পরে? বলছে যে যা পরানো হয় অসুস্থ ব্যক্তিদেরকে পরানো হয়, কিংবা বাচ্চাদের পরানো হয়, কিংবা চতুষ্পদ জন্তুর গলদেশে লটকানো হয়, ঝুলানো হয় রক্ষা কবচ হিসাবে। সেটা মুসিবত দূর করণার্থে হোক কিংবা মুসিবত থেকে রক্ষার্থে হোক। মুসিবত দূর করণার্থে এবং মুসিবত থেকে রক্ষার্থে দুটি শব্দ সবসময় এই ছোট শিরকের কথায় এসেছে। একটা হলো বালা মুসিবত আসার পর দূর করা, আর একটা হচ্ছে বালা মুসিবত আসার সম্ভাবনা আছে শেখ সাঈদ
বালা মুসিবত আসার সম্ভাবনা আছে, সেই মুসিবত যেন না আসে সেই কারণে। তাহলে এই তাবিজ কবচ বা এই জাতীয় জিনিসগুলি মানুষ যে পরিধান করে সেটা দুই উদ্দেশ্য হতে পারে, যে বালা মুসিবত এসেছে সেটা দূর করতে চাচ্ছে এর মাধ্যমে, কিংবা আসার সম্ভাবনা আছে যেন না আসে, তাকে সে বালা মুসিবত গ্রাস না করে সে কারণে পড়া হয়। তাহলে এর প্রত্যেক এমন বস্তু যেগুলো অসুস্থ ব্যক্তি পরে, বাচ্চারা পরে, যাদেরকে অসুস্থ ব্যক্তিকে দেওয়া হয়, বাচ্চাদেরকে দেওয়া হয়, কিংবা চতুষ্পদ জন্তুকে দেওয়া হয় রক্ষা কবচ হিসাবে। রক্ষা কবচ হিসাবে যা কিছুই দেওয়া হয় সেটাকেই শরীয়তের পরিভাষায় তাবিজ বলা হয়। আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে যে তাবিজ কাকে বলে। তাবিজ শব্দটা কিন্তু আসলে আরবি। হাদিসে সুন্নতে সাব্যস্ত যে সূরা নাস এবং সূরা ফালাককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআউযিযাতাইন। এর আরবি নাম হচ্ছে মুআউযিযাতাইন। মুআউযিযাতাইন কি জিনিস? মুআউযিজ, যার মাধ্যমে রক্ষা চাওয়া হয়, আশ্রয় চাওয়া হয়। তো এই সূরা দুটির মাধ্যমে অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়। সেই জন্য সেই দুটি সূরার নাম হচ্ছে মুআউযিযাতাইন। সেই মুআউযিজ থেকেই আওয়াযা ইউআউযিযু তাবিজ। তো এমন বস্তু যার মাধ্যমে রক্ষা চাওয়া হয়, রক্ষা আশা করা হয়, সুরক্ষা চাওয়া হয়, রক্ষা কবচ হিসাবে মানুষ পরিধান করে, এরকম সকল বস্তুকে তাবিজ বলা হয়। তাহলে তাবিজ শব্দটি আসলে আরবি। আওয়াযা ইউআউযিযু তাবিজ, সেখান থেকে যার মাধ্যমে মানুষ রক্ষা চায়, আশ্রয় চায়, সেই সকল বস্তুকে তাবিজ বলা হয়। এই কারণেই সূরা নাস এবং সূরা ফালাককে মুআউযিজ বলা হয়, কারণ সেই সূরার মাধ্যমে শরীয়ত যা আমাদের আদেশ করেছে সেখান থেকে জিন, শয়তান আরো অন্যান্য জিনিসের অনিষ্ট থেকে মানুষ সেই সূরার মাধ্যমে আশ্রয় চায়। সেই সূরা দুটি একটা রক্ষার মতো, সুরক্ষা কবচের মতো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। যাই হোক, তাহলে এতক্ষণে যে কথাটি আমাদের কাছে স্পষ্ট সেটি হলো এই যে তাবিজ কাকে বলা হয়। তাবিজ হচ্ছে ওই সকল বস্তু যেটা মানুষ রক্ষা কবচ হিসাবে পরিধান করে, বালা মুসিবত দূর করার কারণে, দূর করার উদ্দেশ্যে, কিংবা বালা মুসিবত যেন ভবিষ্যতে না আসে সেই কারণে। এরকম যাবতীয় রক্ষা কবচকে তাবিজ বলা হয়। সেটা মানুষ অসুস্থ হিসাবে অসুস্থ থেকে সুস্থতার জন্য পড়ুক, কিংবা বাচ্চাদের অসুখ থেকে নিরাপদের জন্য পরানো হোক, কিংবা গরু, ছাগল ইত্যাদি চতুষ্পদ জন্তুকে পরানো হোক, এগুলো সবই হবে কবচ বা তাবিজের অন্তর্ভুক্ত। তাবিজের অন্তর্ভুক্ত বহু জিনিস। আমরা আমাদের দেশে যেই তাবিজের অন্তর্ভুক্ত জিনিস দেখতে পাই তার একটু বর্ণনা দিতেই হয়। প্রথমত যেটা সাধারণ আমাদের সমাজে আছে সেটা হলো যে একটা টিনের বাক্সর মতো, খুব ছোট বাক্সের মতো ড্রাম, সেটাতে কিছু লিখে মানুষ গলায় বা হাতে বা কোমরে পরিধান করে। এই কবচ বা তাবিজ হিসাবে ওটাকেও ধরা হবে, যদিও সেটা বর্তমান যুগের তাবিজ না হয়ে কাপড়ে হোক বা অন্য কিছুতে হোক পুরিয়ার মতো পেঁচিয়ে সেটাকে যদি কেউ পরিধান করে তাহলে সেটাও তাবিজ। অনুরূপ কেউ যদি গলা বা কোমরে কোনো শামুক, ঝিনুক এ সকল কিছুর কোনো কিছু পরে থাকে ওটাকেও তাবিজ বলা হয়। যে সকল মানুষ আজকালে ফসলাদিতে জমি জমায় দেখবেন যে অনেক জায়গায় জমির মাঝে একটা বাঁশ গেড়ে দিয়েছে, বাঁশের উপর একটা হাঁড়ি, আর হাঁড়িতে অনেকগুলা কি নম্বর আর নকশা টকশা তৈরি করে দিয়েছে, মানুষের নজর না লাগে, ওটাকেও তাবিজ বলা হবে। কারণ ওর মাধ্যমে সে অনিষ্ট থেকে রক্ষা চাচ্ছে, সুরক্ষা চাচ্ছে। এমনকি গাড়ি ঘোড়ায় দেখা যায় অনেক মানুষ সামনে একটা ছেঁড়া জুতা, স্যান্ডেল রেখে দিয়েছে। সেই ছেঁড়া জুতাটি সেটাকেও তাবিজ বলা হবে, কারণ সেটার মাধ্যমে সেটাকে সে রক্ষা কবচ হিসাবে পড়ছে।
বাড়ি ঘর তৈরি করার সময় অনেক মানুষ দেখা যায় রুমের মাঝখানে একটা বাঁশ পুঁতে দিয়েছে, দেওয়ার পর উপরে ঝাড়ু, তারপরে ছেঁড়া জুতা, কুলা, যেগুলা দিয়ে মানুষ ধান চাল অমুক তমুক বাছাই করে, এরকম জাতীয় জিনিস যেগুলা মানুষ বদ নজর থেকে রক্ষার্থে বা আর কিছু কারণে মানুষের মানে করে ব্যবহার করে, সেগুলো হচ্ছে সেই তাবিজ বা কবচ। তাহলে তাবিজ কবচ শুধু এক জিনিস না, যাবতীয় এমন কিছু যার মাধ্যমে মানুষ রক্ষা চায় বা বালা মুসিবত থেকে পরিত্রাণ চায় বা বালা মুসিবতকে দূর করতে চায়, এরকম যাবতীয় কিছু সে রক্ষা কবচের মধ্যে। আজকাল রক্ষা কবচের মধ্যে দেখা যাচ্ছে কিছু মানুষ সুতা পরে, সুতা বালা, অনেকে বলে এই সুতাটা অমুক দরগা বা অমুক বাবার বা অমুক স্থানের বরকতের হিসাবে নিয়ে এসেছে, সেটা হাতে পরে আছে, সেটাও কিন্তু তাবিজের অন্তর্ভুক্ত। অনুরূপ কোন বালা পড়েছে, সেটাও কিন্তু তাবিজের অন্তর্ভুক্ত। এগুলো মানুষ বদনজর থেকে বাঁচার জন্য হোক বা কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য হোক, জিন এবং শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য হোক, এগুলো কবচের মধ্যে পড়বে এবং তাবিজের মধ্যে পড়বে। অনুরূপ আজকাল কিছু এমনও শব্দ মানুষ ব্যবহার করে থাকে যেটা মালা হিসাবে গলায় পড়ে। যেমন দেখা যায় কেউ আল্লাহ শব্দের কবচ পড়েছে, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম খোদাই করা আছে সেটা পড়ছে। এমনকি কেউ যদি আংটিও পরে এই উদ্দেশ্যে যে আংটিতে সে একটা বিশেষ পাথরের গুণগান শুনেছে বা পাথরটা মানুষকে এই অনিষ্ট থেকে রক্ষা করে, যেগুলো মানুষ অনেক সময় টেলিভিশনে আর গণক জ্যোতিষীর কাছে শুনে থাকে, সেই কারণে সেটা আংটি বানিয়েছে এরকম বিশেষ পাথরের কবচ স্বরূপ, রক্ষা কবচ স্বরূপ, তাহলে সেটাও তাবিজের অন্তর্ভুক্ত। অনুরূপ অনেক বাড়িতে দেখা যায় যে বাড়িতে ঢোকার পূর্বে দরজার সামনে সে একটা মাটির কোন একটা ঢাকনা বা আর কিছুতে কিছু লিখে রেখেছে নকশা করে, এবং সেটা তার বাড়ির দরজায় বা আর কোথাও রেখেছে, সেটাও কিন্তু একটা কবচ। অনুরূপ কোন কাগজে কোনো কিছু নকশা করে লেখা হোক বা আর কিছু করা হোক, করার পর দোকানের দরজায় বা বাড়ির দরজায় বা আর কিছুতে যেগুলো রাখা হয়, সেগুলো কিন্তু কবচের বা এই তাবিজের অন্তর্ভুক্ত। তাহলে এরকম যাবতীয় জিনিস যেটা আমরা সমাজে দেখছি, যেখানে মানুষ কোন বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে কিংবা বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করে থাকে সুরক্ষা কবচ স্বরূপ, এরকম যাবতীয় কিছুকে শরীয়তের পরিভাষায় তাবিজ বলা হয়। শুধু বাচ্চারা যে ছোট ড্রামের মতো বা টিনের বা অন্য সোনা রৌপ্যের বাক্সের মতো যেগুলা আজকাল মানে অনেক মসজিদের হুজুর বা আর কোথাও দেয়, সেগুলোকে তাবিজ বলে এরকম না, বরং এছাড়াও যাবতীয় কিছু যেগুলো মানুষ রক্ষা কবচ হিসাবে পড়ে থাকে, এরকম সবকিছুই তাবিজের অন্তর্ভুক্ত। আশা করি তাবিজ কাকে বলে এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। জি আব্দুল কাইয়ুম, রফিক ইবনে শারাফত, অনেকদিন পর দার্সে আসছেন, কি ব্যাপার? জি, এবার আমাদের জানতে হবে যে এই তাবিজ কবচটা শিরক, এই তাবিজ কবচ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমরা প্রথমে কয়েকটি দলিল শুনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালা শিরকুন, অবশ্যই অবৈধ ঝাড়ফুঁক, শিরকি ঝাড়ফুঁক, যার আলোচনা আমরা গত ক্লাসে করেছি এবং তার লিংক দেওয়া আছে, কেউ ইউটিউব থেকে দেখতে পারেন। এই অবৈধ ঝাড়ফুঁক, তারপরে তামাইম, এই যে তামিমার বহুবচন, তাবিজ সমূহ, রক্ষা কবচ সমূহ, এবং তেওয়ালা, স্ত্রী এবং পুরুষের মাঝে বিভেদ সৃষ্টিকারী মন্ত্র কিংবা উভয়ের মাঝে মহব্বত যেন হয়, অধিক হয়, সে কারণে যে মন্ত্র দুনিয়াতে মানুষ আবিষ্কার করে বা করেছে বা পরিচিত আছে, এরকম জাতীয় জিনিসগুলি হচ্ছে শিরক। আল্লাহ রাসূল বলছেন অবৈধ ঝাড়ফুঁক, তাবিজ এবং এই মন্ত্র হচ্ছে শিরক। হাদিসটিকে হাকিম বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন, 331 নম্বর হাদিস। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের কথা বলছেন যে তাবিজ হচ্ছে শিরক। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, তাবিজ পরলো,
ফাকাদ আশরাক, সে শিরক করল। এই হাদিসটিকে ইমাম আহমদ চতুর্থ খণ্ড 156 নম্বর পৃষ্ঠায় এবং ইমাম হাকিম চতুর্থ খণ্ড 219 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। সনদ সূত্র হচ্ছে হাসান, গ্রহণযোগ্য সূত্র। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলছেন। যে ব্যক্তি তাবিজ পড়লো তাকে বলছেন সে শিরক করলো। এছাড়াও আরো কিছু হাদিস এই তাবিজ সম্পর্কে এসেছে। একটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কিছু লোকের বায়আত নিচ্ছিলেন, অঙ্গীকার নিচ্ছিলেন। নিতে নিতে এক ব্যক্তির বায়আত আল্লাহ রাসূল নিলেন না, অঙ্গীকার হাতে হাত রেখে তার অঙ্গীকার নেওয়া হলো না। তখন জিজ্ঞাসা করা হলো কেন নিলেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফি আদদিহি তামিমা, তার বাজুতে তার হাতে তাবিজ আছে। তারপর ওই ব্যক্তি সেই তাবিজকে কেটে ফেলে দিল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত নিলেন। এই হাদিসটিকে ইবনে ওয়াহাব তার জামে গ্রন্থে 666 নম্বর হাদিসে বর্ণনা করেছেন এবং সনদ সূত্র। অনুরূপ আরেকটি হাদিসে সম্পর্কে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো, কোনো কিছু লটকালো, তাহলে সেই লোককে তার দিকে সোপর্দ করে দেওয়া হয়। মানে যা কিছু সে লটকায় পরে তার জিম্মায় করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার কোনো জিম্মা বা দায়িত্ব নেন না। এই হাদিসটিকে আহমদ চতুর্থ খণ্ড 311 নম্বর পৃষ্ঠায়, ইমাম তিরমিজি 2070 নম্বর হাদিসে বর্ণনা করেছেন এবং নাসাইতেও কাছাকাছি 4090 নম্বর হাদিসে এই বিষয়টি পাওয়া যেতে পারে। অনেকে হাদিসটিকে মুরসাল বলেছেন। এ সম্পর্কে আরো একটি হাদিস, যে হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং ইবনে হিব্বান বর্ণনা করেছেন 6085 নম্বর হাদিসে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা আলা আদদি রাজুলিন হালাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তির হাতে বাহুতে একটা বালা দেখতে পেলেন। ফাকালা ওয়াইহাক মা হাদিহি, তোমার ধ্বংস হোক, এটা কি জিনিস? সে বলল, ওয়াহেনা, অসুখের কারণে এটা পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহা লা তুজিদুকা ইল্লা ওয়াহানান, এটা পরে থাকলে তোমার ওই ওয়াহানেই বেশি হবে, সেই অসুখই বাড়বে। আম বিদহা আনকা, এটা তোমার থেকে দূরে সরাও। ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, যদি তুমি মারা যাও আর এটা তোমার হাতেতেই থাকে তাহলে কখনোই তুমি সফল কাম হবে না। এই হাদিসের সনদ হাসান। এ সম্পর্কে আরো কিছু হাদিস এসেছে, তার মধ্যে লাস্ট একটি হাদিস বলে দিই। হাদিসটিকে ইমাম বুখারী 3005 এবং মুসলিম 2115 নম্বরে বর্ণনা করেছেন। আবু বাশির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে প্রেরণ করলেন এই কথার আদেশ দিয়ে, লা ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাঈরিন কালাদাহ মিন ওয়াতারিন আও কালাদা ইল্লা কুতিআত, ও যে কোন উটের গলায় যেন ওয়াতারের কোন হাড় না থাকে। উটের গলায় তারা কিছু হাড় পরাতো ওয়াতার থেকে, এটা ওয়াতার কেউ রোগের কথা বলেছে, মানে শিরা উপশিরা রোগ দ্বারা তৈরি হতো কিংবা আরো অন্য কিছু দিয়ে তৈরি হতো। এরকম কোন হাড় যেন কোন উটের গলায় বাকি না থাকে, সেটা ওয়াতারের হাড় হোক কিংবা আও কালাদা। রাবি সন্দেহ করে বলছেন, কিংবা তিনি বললেন ওয়াতার নয়, যে কোনো কালাদা, যে কোনো হাড় হলে তুমি কেটে ফেলে দাও। ইমাম মুসলিমের বর্ণনা এসেছে, কালা মালিক আরা যালিকা মিনাল আইন, সেখানে বলা হয়েছে হাদিসের ব্যাখ্যায় যে এটা বদ নজর থেকে বাঁচার জন্য সেই উটগুলোকে তারা এরকম পরাতো, মানে এরকম তাদের গলায়, উটের গলায় এগুলো সব ঝুলিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে কেটে ফেলার নির্দেশ করলেন। তাহলে আমাদের কাছে প্রায় 5-6টি হাদিস সংক্ষিপ্ত আকারে আমরা উল্লেখ করলাম, যেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবিজ পড়লো সেটা শিরক। তাবিজ পড়লে তার পরিত্রাণ নাই, তাবিজ পড়লে তার দিকে সোপর্দ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার জিম্মা নেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ পরিধানকারী, কবচ পরিধানকারী লোকের বায়াত গ্রহণ করেননি, তার হাতে হাত রেখে অঙ্গীকার নেননি। এগুলো হলো তাবিজ যে নিষেধ তার সম্পর্কে এই দলিলগুলি। সবচেয়ে বড় বা দুঃখজনক কথা হলো উপমহাদেশের অবস্থা। উপমহাদেশের আমরা মুসলিমগণ আসলে কনভার্টেড মুসলিম, আমরা কোন না কোন রূপে
হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা এই সকল ধর্ম থেকে কনভার্টেড, বৌদ্ধ না অমুসলিম, হিন্দু ধর্ম থেকে কনভার্টেড। এই ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মে কবচের একটা বিরাট পরম্পরা আছে। আজকালও যত বড়ই মডার্ন অমুসলিম হিন্দু হোক না কেন, আমরা দেখতে পাই যে IAS IPS অফিসার, সবচেয়ে বড় ডিগ্রি, তা সত্ত্বেও তাদের হাতে একটা সুতা, আর কারো কারো তো গলায় সুতা আর লাল সুতা আর হলুদ সুতা আর কবচে এমন করে ভর্তি হয়ে থাকে যে হাতের মনে হচ্ছে যেমন চুরি বালা পরে থাকে, এতগুলা শুধু কবচ পরা আছে। এবং এটাকে ওরা, এবং তাবিজ, এটাকে ওদের একটা বিরাট কালচার, এবং ওদের মাঝে এই জিনিসটা আগে থেকেই হয়ে আছে এবং সবসময় তারা এগুলো পরিধান করে, এবং সেখান থেকে পাথর, অনেক ধরনের পাথরের নিয়ম। আর এই কারণে আজকে দেখবেন যে অধিকাংশ টেলিভিশনে এই সকল কিছুর কবচের চলছে, এড চলছে। কোনো সময় কোনো মালার, কোনো সময় বদনজর থেকে বাঁচার, কোনো সময় মানুষের অসুখ থেকে বাঁচার জন্য হাজারো জিনিসের, মানে শতাধিক ডজন ডজন বিষয়ের এ সকল কবচের এবং এর সকল কিছুর এড টেলিভিশনে দেখা আছে। তো এই সকল প্রথা এবং এই সকল সামাজিক এ থেকেই মনে হয় আমাদের মুসলিম সমাজে, উপমহাদেশের মুসলিম সমাজে এই সকল তাবিজ এবং রক্ষা কবচের প্রবণতা বেশি। আর মুসলিম হওয়ার পরেও আমরা এ সকল কবচ ব্যবহার করে যাই। অনেক সময় মানুষ অমুসলিমদের কবচের মতোই কবচ পরে থাকে। আজকাল দরগা থেকে যে সুতা মানুষকে দেওয়া হয়, বলেন তো, একটা অমুসলিমের মন্দির থেকে সাধু বাবা যে সুতা দেয় এবং তারা সেই হাতে কবচ হিসাবে পরে, আর একটা দরগার ওই পাশে বসে থাকে যারা অনেক কিছু তাবিজ টাবিজ বিতরণ করে বেচে, তাদের কাছ থেকে একটা সুতা নিয়ে আসলো আজমিরের আর হাতে পরে থাকলো। কি পার্থক্য ভাই? কোনই পার্থক্য নেই। তো যেরকম ওরা সুতা কবচ স্বরূপ পড়ছে, আমরা ওটা পড়ছি কবচ স্বরূপ। ওরাও যেরকম সেখানে ওদের বাবা থেকে তাবিজ টাবিজ নিয়ে আসছে, আমরাও সেরকম পড়ছি। তাহলে কি কি পার্থক্যটা থাকলো আসলে? ওরা যেমন ওম মানে একটা ওম বলে, যেটা মানে ওদের ভগবানকে নমস্কার দেওয়া হয় বা আর কিছু দেওয়া হয়, ওটা যেমন সুরক্ষা মানে কবচ পড়ছে, আমরাও তেমন আল্লাহ শব্দের খোদাই করা কোনো কিছু নিয়ে কবচ স্বরূপ পড়ছি। ওরা যেমন সাধু বাবার, যেমন বিশেষ করে আজকালকার যুগে সাই বাবা একজনের নাম আছে, সেই সাই বাবার মানে অনেক ধরনের কবচ, এমনকি সাই বাবার ছবিটাও তারা কবচ হিসাবে ব্যবহার করে। আজকালে আমাদের অনেক এরকম লোক আছে যারা অনেক পীর বাবার এবং পীর বাবার বিশেষ অজিফার কবচ সব পরে থাকে। তো এগুলা হচ্ছে উপমহাদেশের সমাজের কালচার এবং এখানকার অমুসলিমে যেটা বিশ্বাস ও আকিদা, সেই বিশ্বাস ও আকিদার সাথে এখনো আমাদের এই সম্পর্ক আছে এবং আমরা কোনো না কোনো রূপে এগুলা গ্রহণ করছি। একটি ঘটনা শোনাই। একদিন আমি দিল্লিতে এক জায়গায় পড়াশোনার ব্যস্ত ছিলাম। তো পানি কিনে খেতে হয় ওখানে কিছু কিছু জায়গায়। তো পানি বিক্রয় করতে আসলো এক লোক। তো ওকে উপর তলায় ডেকে নিলাম। যে সময় ওর কাছ থেকে আমরা পানি নিলাম, প্রায় 10-20 লিটারের মতো একটা ডিব্বা। তো ছেলেটার গলায় আমি দেখছি যে একটা তলোয়ার, আর তার উপরে একটা আল্লাহ শব্দ খোদাই করে লেখা আছে, গলে পড়ে আছে। পানি টানি কেনার পর আমি বললাম, ভাই এটা কি? তো ও বলছে যে, ওর কথা অনুযায়ী, যে এটা ওদের চাইতে ওরা ওই ওম নম বা আর অন্য কিছু পরে, তাই আমি এই আল্লাহ নামের কবচ করেছি। মানে ও মুসলিমরা ওইটা পরে, সেই কারণে সে আল্লাহ নামের কবচ পরে পার্থক্য করতে চাচ্ছে মুসলিম ও মুসলিম। তো আমি তখন বললাম যে, ভাই বলো তো, আমি মুসলিম না অমুসলিম? তো বলছে, আপনি মুসলিম। কেন? আমি তো ওটা পড়িনি তোমার মতো, পার্থক্যকারী কোন জিনিস তো আমার গলায় নেই। বলছে, না আমি দেখলাম আপনি এখানে নামাজ পড়ছিলেন, দাঁড়িয়ে আছে আপনার, আপনি মুসলিমই। আমি বললাম, এরকম হয় তুমি মুসলমান হতে পারো না? তোমাকে মুসলিম হওয়ার জন্য একটা আলাদা মানে আলামত নিতে হবে, চিহ্ন নিতে হবে, অমুসলিম থেকে নিজেকে পার্থক্য করার জন্য। এই শিক্ষাটা তোমাকে কে দিল? যাই হোক, মানে যে কথাটা আমি বুঝাতে চাচ্ছিলাম, যে এটা এখন একটা কালচার হয়ে গেছে মানে ভারতে বা ভারতের আশেপাশের দেশগুলোকে, যে আমাদেরকে অমুসলিম থেকে আলাদা করার জন্য একটা কিছু না কিছু কবচ করতে হবে, যেটা ইসলামী কবচ। মানে এই জন্য আমি বারবার বলি যে নাম পরিবর্তন করলে
উদ্দেশ্য পরিবর্তন হয় না। তো ওরা যদি অম নামের বা নম নামের কিছু জিনিস পড়ে আর আমরা আল্লাহ নামের পড়ি, তাহলে কিন্তু দুটার বিধান আলাদা আলাদা হবে না, কারণ উদ্দেশ্য দুটার একই। তো এরকম অবস্থা হয়ে গেছে এখন, যে মানুষ কবচ পরিধান করছে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। আর এ সকল ক্ষেত্রে কিছু ফিল্ম এবং এইসব ছবি টবি চলচ্চিত্রের খুব অবদান রয়েছে। যারা এই সকল নোংরামি মানে এই সকল আকীদার মানুষ যারা ডাইরেক্টর হয়ে আছে, তারা যখন কোন মুসলিমের নামে ফিল্ম টিলিম তৈরি করে, তখন দেখা যায় কি যে মানে মুসলিম কালচার হিসাবে তাকে একটা উপরে রুমাল পরাই দিয়েছে, মানে টুপি দিয়েছে, আর গলায় একটা লম্বা বড় তাবিজ পরাই দিচ্ছে, যে মানে এটা যেন পার্থক্য করে যে এ মুসলিম, নাউজুবিল্লাহ। তো এরকম সভ্যতাগুলো ধীরে ধীরে এত বেশি নোংরা হয়ে গেছে বা এগিয়ে গেছে নোংরার দিকে, মন্দের দিকে, যেটা বলার না। আমি এই কথাগুলি শুধুমাত্র একটু মানুষকে বোঝার জন্য বললাম, নচেত এটা আমার বলার প্রয়োজন ছিল না। তবে যেহেতু বিষয়ের সাথে রিলেটেড বিষয়, সেই কারণে বললাম। তো যাই হোক, আমরা তাবিজ কি জিনিস এবং তাবিজ যে নিষেধ, সেই দলিলগুলি পড়লাম। এখন প্রয়োজন আছে যে তাবিজটা শিরক কেন, কি কারণে তাবিজটা শিরক হলো। প্রথমে বলে দিই যে তাবিজ পড়াটা বড় শিরকে পরিণত হবে যদি কোনো ব্যক্তি সেই তাবিজকেই ভালো মন্দকারী বিশ্বাস করে। মানে যে তাবিজটা সে পড়েছে, সেই তাবিজটাই তাকে ভালো করছে বা ভালো করতে সক্ষম, তাহলে সেটা বড় শিরক, মানে ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু যে তাবিজ পড়ছে, পড়ার পর ও যদি বিশ্বাস করে যে না, তাবিজের মধ্যে ভালো মন্দ করার ক্ষমতা নাই, ভালো মন্দ আল্লাহর হাতেই আছে, তিনি ভালো মন্দ করছেন, কিন্তু এটা একটা ওসিলা মাত্র ভালো মন্দ হওয়ার, ভালো করার বা মন্দ থেকে বাঁচার এটা একটা উপায় মাত্র, তাহলে তখন সেটা ছোট শিরক হবে। ছোট শিরক কেমন করে হবে, কেন হবে? এই কারণে ছোট শিরক হবে যে সে যখন এক ব্যক্তি তাবিজ পড়ে, বলেন তো কি কারণে পড়ে, উদ্দেশ্যটা কি থাকে, সে কে বিশ্বাস রাখে? সে বিশ্বাস রাখে যে যেই কবচটা সে পড়েছে, এই কবচটার মধ্যে এরকম একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে। যদি সে মনে করে স্বয়ং এর মধ্যে ক্ষমতা আছে, বড় শিরক। যদি বলে যে এই কবচের মধ্যে আল্লাহ একটা ক্ষমতা রেখে দিয়েছেন, যে কারণে আমি বাঁচছি, মানে মন্দ থেকে, অনিষ্ট থেকে নিরাপদে থাকব, তাহলে সেই মানুষ একটা জড় পদার্থ উপর কি করছে, ভালো বা ক্ষতির একটা বিশ্বাস জড় পদার্থের উপর হয়ে যাচ্ছে, বা বলতে পারেন তাবিজের উপর হয়ে যাচ্ছে, যে তাবিজটা তাকে ভালো মন্দ করতে পারে, এরকম একটা বিশ্বাস ওর সাথে হয়ে গেল। অথচ ভালো মন্দকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই তাবিজটা তাকে আরোগ্য দিতে পারে, শত্রু থেকে নিরাপদে রাখতে পারে, এই বিশ্বাস সে করছে, অথচ শত্রু থেকে নিরাপদ আল্লাহ রাব্বুল আলামিন দেন। এখানে আরেকটি জিনিস কাজ করছে, সেটা হলো ভরসা। একজন মানুষ বিপদ আপদে আল্লাহর উপর ভরসা করবে, যখন এই বিপদ আসবে তার ভরসা আরো বেশি হবে আল্লাহ তাআলার উপর। তা না হয়ে দেখা যাচ্ছে এখানে তার ভরসা থাকছে তাবিজের উপর। কত মানুষ দেশ থেকে বিদেশে আসছে, এখানে এসে তাবিজ যখন খুলতে বলছে, তখন বলছে আমার মা দিয়েছে, অমুক বাবার কাছ থেকে এনে দিয়েছে, এটা পরে থাকলে নাকি সে এই বিদেশের ঝড় ঝামেলা থেকে নিরাপদে থাকবে। তাহলে ঝড় ঝামেলা, বিপদ থেকে রক্ষার সময় আল্লাহমুখী না করে একটা তাবিজের উপর, একটা জড় পদার্থের উপর বা আর কিছুর উপর মানুষের ভরসা হচ্ছে বা ভরসা করছে মানুষ। তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা হতে হবে একনিষ্ঠভাবে, সেখানে বিপদ আপদের সময় আল্লাহ তাআলার সাথে না হয়ে এরকম জড় পদার্থ কিছু জিনিসের উপর হয়ে যাচ্ছে, আর এখানেই হচ্ছে ভরসায় শিরক। অনুরূপ অনিষ্ট থেকে বা অমঙ্গল থেকে বা বলতে পারেন বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রক্ষাকারী, সেখানে সে এরকম তাবিজকে বা এরকম বিষয়কে শরীক করে দিচ্ছে যে এগুলো আমাকে বালা মুসিবত থেকে রক্ষা করতে পারে, এই কারণে এটা শিরক। অনুরূপ এর আগে বলেছিলাম যে যেই বিষয়টি শরীয়তে কারণ করেনি কোনো কিছু থেকে, ভালো মন্দের কোন বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার যে বিষয়টাকে ইসলাম কারণ করেনি, সাবাব করেনি, উপায় করেনি, এরকম বিষয় উপায় হিসাবে মানুষ মনে করলেও সেটা কি, সেটা ছোট শিরক। যেটা ইসলাম, যেটা শরিয়া কোন বিপদ আপদ থেকে ভালো হওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য
উপায় করেননি, কারণ করেননি, আর তবুও মানুষ সেটাকে কারণ হিসাবে নিয়ে নিয়েছে, তাহলে সেটাই হচ্ছে ছোট শিরক। আর এখানে তাবিজকে আল্লাহ তাআলা এ সকল যেগুলো উদ্দেশ্য একটু আগে আলোচনা করলাম, এগুলো থেকে রক্ষার জন্য তাবিজকে আল্লাহ তাআলা বা শরিয়া উপায় করেননি, সাবাব করেননি, উপকরণ করেননি, তা সত্ত্বেও মানুষ সেটা উপায় ও উপকরণ হিসাবে গ্রহণ করছে এসবের ক্ষেত্রে। তাহলে আমরা কি বুঝলাম যে কি কারণে তাবিজটা শিরক। এখন একটি বিষয়ে এসে আমাদের সাধারণ ওলামাগণ বলেন বা সাধারণ মুসলিমগণ একটা বিষয়ে ঝামেলায় ফেঁসে গেছে, বা এখানে এসেই তারা গোলমাল করেছে। সেটি হলো এই যে এখন যে মুসলিম সমাজে তাবিজ দেওয়া হয় বা পড়া হয়, সেগুলোর ইতিহাস যদি খুঁজে দেখেন তাহলে অনেক রহস্যকর ইতিহাস আছে। তাবিজ এখন ব্যবসা। এখন কিছু হুজুর তাবিজ তৈরি করে, মনে করেন যে সিনেমা জগতের জন্য আলাদা, তারপরে ক্রিকেটারদের জন্য আলাদা, বড় বড় ব্যবসায়ীদের জন্য আলাদা, সে সকল তাবিজের দাম বলে 1 লাখ টাকা। যদি গরিব মানুষ হয়, মিডিল ক্লাস হয়, তাহলে সেগুলোর দাম 4000, 5000, 1000 টাকা। আরো গরিব মানুষ হয় তো 100 টাকা, 50 টাকা। তাহলে এটা বিজনেস নয় কি? এ সকল তাবিজের ক্যাটাগরি হয়েছে। এই তাবিজগুলো আমি আপনাদেরকে কসম করে বলতে পারি যে যদি 10টা তাবিজও খুলেন, যার উপর ভরসা করে মানুষ তাবিজ নিচ্ছে, তাহলে দেখবেন যে 10টার মধ্যে হয়তো অর্ধেকেই এমন কিছু কথার, এমন কিছু জিনিস দিয়ে লেখা যেটা আপনি না বুঝবেন, যেগুলোকে বলা হয় তেলসমতি বিদ্যা, যেটা আপনি বুঝতেও পারবেন। আর তেলসমতি বিদ্যা হচ্ছে হারাম, কারণ তেলসমতি বিদ্যাই হচ্ছে জাদুর উৎস, বা এগুলো হচ্ছে জাদু টোনার উপকরণের মধ্যে। যাই হোক, যে কথা বলছিলাম যে এই যে তাবিজ আমাদের সমাজে দেওয়া হচ্ছে, এর মধ্যে কিছু ওলামায়ে কেরাম বলছেন যে কিতাব এবং সুন্নতের তাবিজ দিলে এটা হালাল, এটা অবৈধ না। মানে কোরআন থেকে কেউ যদি তাবিজ দেয় তাহলে এটা অবৈধ না। কোরআন থেকে তাবিজ দেয় মানে কোরআনের আয়াত লিখে দেয়। এখন এ সম্পর্কে আমরা বলবো যে সেটাও কি কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখলে সেটা জায়েজ না, এটা আগে প্রথমে জেনে নিই। ওলামায়ে কেরাম মতভেদ করার পর যেটা গ্রহণযোগ্য এবং সহিহ মত, সেটা হলো কোরআন থেকে তাবিজ দেওয়াও অবৈধ। কেন? এই কেনর প্রথম উত্তর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল হাদিসে তাবিজ পড়াকে শিরক বললেন বা বলেছেন বা আখ্যা দিয়েছেন, সেখানে তিনি পার্থক্য করে বলেননি যে কোরআন থেকে দিলে জায়েজ এবং কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে দিলে না জায়েজ। এ কথা কি বলেছেন হাদিসে? আল্লাহ রাসূল মুতলাক সরাসরি বলছেন এই কথা যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো, তাবিজ পড়লো, সে শিরক করলো। সেখানে কোনো পার্থক্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি মানে কোরআন শরীফের মাধ্যমে তাবিজ দেওয়াটা জায়েজই হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার উম্মতকে যে তোমরা যেমন মনে করেন যে রুকিয়া, এই যে ঝাড়ফুঁকের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমরা তোমাদের ঝাড়ফুঁক আমার উপর পেশ করো, যদি ঝাড়ফুঁকের কথাগুলিতে শিরক না থাকে তাহলে সেগুলা দিয়ে তোমরা তোমাদের ভাইকে লাভ পৌঁছাও, ফয়দা পৌঁছাও, যেটাতে শিরক নাই, ওগুলো জায়েজ। তাহলে যদি তাবিজের ক্ষেত্রেও ওরকম হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ওই সকল তাবিজ যেগুলো কোরআনের মাধ্যমে, আয়াতের মাধ্যমে দেওয়া হয় বা দোয়ার মাধ্যমে দেওয়া হয়, সেগুলো জায়েজ, আর অন্যগুলো না জায়েজ। কিন্তু যেগুলো আদেশ এসেছে তাবিজ নিষেধের ব্যাপারে, সবগুলাই মুতলাক সাধারণ নির্দেশ, সেখানে কোনো পার্থক্য করা হয়নি। তাই কোরআন এবং অন্যান্য কিছুর মাধ্যমে তাবিজ দেওয়াটাও ছোট শিরকের মানে হারাম, এবং সেটাকে উপায় উপকরণ মনে করা হচ্ছে ছোট শিরক। দ্বিতীয়, তাবিজ যদি কোরআন থেকে দেওয়া হয়, দ্বিতীয় কারণ যে কারণে কোরআনের তাবিজও অবৈধ। তাবিজ যখন কোরআন থেকে দেওয়া হয় বা জিকির ও দোয়া থেকে দেওয়া হয়, বৈধ জিকির ও দোয়া থেকে, তখন এই দোয়াগুলি আর এই কোরআনের আয়াতগুলি এগুলো হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত না? ইবাদতের অন্তর্ভুক্ত না। যখন কোনো কিছুকে রক্ষা স্বরূপ কোরআনের আয়াত দেওয়া হলো বা দোয়া দেওয়া হলো, দোয়াগুলি দেওয়া হলো যেটা অমুক অমুক কাজের জন্য লাভদায়ক, তখন এই জিনিসগুলি হলো ইবাদতের অংশ। আর ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া হবে না। তাই যদি আমরা কোরআনকে শেফা হিসাবে মনে করেও নিই, কোরআনের আয়াতগুলি যে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য, মানে যেমন মানুষের জালালাত গুমরাহি থেকে হেদায়েত, এটা
তেমন মানুষের সাধারণ অসুখ ব্যাধি থেকেও শেফা, সেই কারণে সূরা ফাতিহাকে সূরাতুশ শেফা বলা হয়েছে। যদি আমরা শেফা হিসাবে এটা মেনেও নিই, তাহলে আমাদের জানতে হবে যে কোরআন শরীফ কিভাবে শেফা দেয়, আরোগ্য দেয়। কোরআন শরীফের মাধ্যমে শেফা নেওয়ার অর্থ কি? কোরআন শরীফের মাধ্যমে শেফা নেওয়ার অর্থ এটা নয় যে একজন মানুষ কোন একটা আয়াত লিখে চুমা খাবে, বা একটা আয়াত লিখে তার শরীরে মর্দন করবে, বা কোরআন শরীফটা বুকে নিয়ে বেড়াবে, তাহলে এটাকে শেফা না। কোরআন শরীফের শেফা অর্থ হলো কোরআন শরীফের সেই আয়াতটি পাঠ করেন, সেই অনুযায়ী আমল করেন, তাহলে আপনার জন্য এটা শেফা। আমি বুঝাতে পারছি? কোরআন শরীফের মাধ্যমে তাবিজ দেওয়া বা হাদিসের দোয়া এবং জিকিরের মাধ্যমে তাবিজ দেওয়া, এই কারণে যে এগুলা হচ্ছে কোরআন শরীফ আমাদের জন্য শেফা, আরোগ্য, তাই আমরা এগুলো করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীফ কিভাবে আমাদের জন্য শেফা? কোরআন শরীফ কখনোই আল্লাহ তাআলার কালামটা হাতে করে নিয়ে বেড়াবেন, পকেটে করে নিয়ে বেড়াবেন, গাড়িতে রাখবেন, এটা শেফা না। কোরআন শরীফ শেফা তখন যখন কোন মানুষ সেটাকে পাঠ করে, তেলাওয়াত করে এবং ওই অনুযায়ী চলে। মনে রাখবেন, এক ব্যক্তি যদি গোটা কোরআন শরীফটাকে একটা তাবিজ হিসাবে পড়ে থাকে, আর সে শিরক করে কোন বাবার কাছে গিয়ে সাহায্য চায়, তাহলে সে কোরআন শরীফের বিপরীত কাজ করে দিল। যদিও সে কোরআন শরীফ পকেটে রেখে বা তাবিজ হিসাবে রেখে নিয়েছে, ওটা কোনোই কাজে দিবে না। আমি ওই জন্য একটা উদাহরণ সবসময় দিই যে, ভাই, আপনি যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসেন জ্বর থেকে ভালো হওয়ার জন্য, প্যারাসিটামল নিয়ে এসেছেন, নিয়ে আসার পর যদি আপনি তাবিজের মতো শরীরের লাগায় লটকায় রাখেন, তাহলে ভালো হবে না ওষুধটা খেতে হবে? ওষুধ মানেই হচ্ছে ওষুধটা খেতে হবে, তারপরে আপনার উপর সে ওষুধের প্রভাব হবে। তবুও আল্লাহ তাআলা, ওই সময় আবার আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এর শেফাদাতা, এই ওষুধটা স্বয়ং না। তাহলে অসুখ থেকে ভালো হওয়ার জন্য ঔষধ খেতে হয়। কোরআন শরীফকে যদি শেফা হিসাবে ব্যবহার করতে হয়, তাহলে কি সেটা তাবিজের মতো লটকায় রাখতে হয়? যদি তাই কেউ বিশ্বাস করে, তাহলে ওষুধগুলাকে লটকায় রাখুক পকেটে করে, নাহলে তাবিজের মতো করে ট্যাবলেটকে ঢুকে রাখুক, ভালো হয় নাকি? তো ওষুধ খাওয়ার পর ওষুধের আসর হয় বা প্রভাব হয়। তো ঠিক সেরকম যদি কোরআন শরীফের মাধ্যমে শেফা চায়, তাহলে কোরআন শরীফকে তেলাওয়াত করা, কোরআন শরীফের উপর আমল করা, তারপরে তার কোনো শেফা বা আরোগ্য হতে পারে। তাহলে যে কথা বলছিলাম সেটা হলো এই যে, এক নম্বর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পার্থক্য করে বলেননি যে কোরআন থেকে হলে জায়েজ আর কোরআন ছাড়া অন্য কিছু থেকে হলে জায়েজ না, এরকম বলেননি। আর দ্বিতীয় হলো যে কোরআন শরীফের আয়াত এবং দোয়াগুলি যদি শেফা হিসাবে মানুষ মানতে চায়, তাহলে শেফার তারিকা বা পদ্ধতি এটা নয় যে মানুষ কোরআন শরীফ গোটাটাই কিংবা কোরআন শরীফের কোনো আয়াতকে হাতে বা কোমরে বা অমুক তমুকে লটকে রাখবে, বেঁধে রাখবে। বরং কোরআন শরীফের মাধ্যমে আরোগ্য বা শেফা ওটা তখনই হতে পারে যখন কেউ সেটা পড়বে, তেলাওয়াত করবে, ওটা মানে বুঝবে এবং ওই অনুযায়ী আমল করবে, তাহলে তখন সেটা শেফা হিসাবে হবে। তৃতীয় যে কারণে এই কোরআন শরীফের মাধ্যমে যেগুলো দেওয়া হয় তবুও সেটা না যায়, তৃতীয় যেটা কারণ সেটি হলো এই যে কোরআন শরীফের এর মাধ্যমে কোরআন শরীফের ইহানত হয়, কোরআন শরীফের বেইজ্জত করা হয়, কোরআন শরীফের অসম্মান করা হয়। কারণ একজন মানুষ কোরআন শরীফের আয়াতটাকে পড়ে না, তেলাওয়াত করে না, আমলও করে না, আর লটকায় রেখেছে কোমরে, লটকায় রেখেছে গলায়, লটকায় রেখেছে বাহুতে, আর সেগুলা পরে সে যাচ্ছে পায়খানার ঘরে, পেচ্ছাবের ঘরে, তারপরে অনেক সময় ওগুলোর উপর শুয়ে ঘুমাচ্ছে, ওগুলোর উপর হাত পা অমুক তমুক কত কি লাগছে, নাউজুবিল্লাহ। মানুষ কোমরে পড়লে তার লজ্জাস্থানের আশেপাশে ঘুরছে, তাহলে এটা কোরআন শরীফের বেইজ্জতি নয়? এটা অমর্যাদা করা নয়? তাহলে আল্লাহর কালাম যার সম্মান কত বেশি, সেই কালামকে মানুষ এরকম বেইজ্জত করছে, ইহানত করছে, নাউজুবিল্লাহ। এই কারণেও কোরআন মজিদ থেকে কোন তাবিজ দেওয়া, তাবিজ তুম্বা বা কবজ তৈরি করা উচিত না বা নাজায়েজ। চতুর্থ আর একটি কারণ যে কারণে কোরআন থেকে তাবিজ হলেও সেটা নাজায়েজ, সেটা হলো এই যে এই তাবিজ কোরআন শরীফ থেকে জায়েজ হলেও সেটা নাজায়েজ করা উচিত। এইটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় সাদ্দুজ জারিয়া, দরজা বন্ধকরণ। দরজা বন্ধকরণের জন্য, মানে হারামের দরজা, অবৈধের দরজা বন্ধকরণের জন্যও এই তাবিজকে বন্ধ করতে হবে কোরআন শরীফ থেকে হলেও। কেন? যে মানুষ প্রথমে এই তাবিজ কোরআন থেকে দিতে শুরু করে, তারপরে ধীরে ধীরে তখন কি হয়ে যায়, কোরআনের বাইরে চলে যায়। কেমন করে?
দেখেন আজকাল কোরআন শরীফের একটা আয়াত লিখবে, লেখার পর আল্লাহ আমি অনেক অনেক এরকম তাবিজ খুলে দেখেছি যে কোরআনের একটা আয়াত লিখেছে বটে, কিন্তু তার চারিপাশে লেখা আছে আলী, হাসান, হুসেন, ফাতেমা। অনেকে লিখেছে আব্দুল কাদের জিলানি, অমুক তমুক। মানে সে এদের কাছ থেকে সাহায্য চাচ্ছে। তাহলে এই সকল নামকে তারা কবজ হিসাবে ব্যবহার করছে। আর এরকম মানুষের কাছে বিপদের সময় সাহায্য চাওয়াটা কি? শিরক, বড় শিরক। তাহলে তাবিজটা ছোট শিরক হিসাবে কোরআনের নামে গেছে বটে, কিন্তু সেখানে সাহায্য চাওয়া হচ্ছে আল্লাহ ছাড়া, মানে আল্লাহর কালামের মাধ্যমেও সে সাহায্য চাচ্ছে। আর এরকম অনেক অলিয়া এবং বলতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের নামে এবং কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও সেখানে সাহায্য চাওয়া হচ্ছে। তাহলে শুরু হয়েছিল কোরআন দিয়ে, আর গেল কোথায়? শিরকে। এরপরে আরেকটা জিনিস দেখেন, যতগুলো লোক বলে আমরা কোরআন থেকে তাবিজ দিই, সবাই তেরসমতি বিদ্যা সেখানে ব্যবহার করে। তাই দেখবেন যে একটা কোরআন শরীফের আয়াত লিখেছে আর বাকিগুলা নকশা, নম্বর, 203 অমুক তমুক হেন তেন 786 হাজার নম্বর। তাহলে এটা কোরআনের তাবিজ হলো? কোরআনের একটা আয়াত লিখেছে আর এই অংশ, এই অক্ষরগুলি কি কোরআন হলো? না হাদিস হলো? তাহলে এগুলো একটা তেরসমতি বিদ্যা হলো না? এ সকল জিনিসেই দেওবন্দি হুজুরদের মধ্যে আছে, বিশেষ করে পীর বাবার হুজুরদের মধ্যে তো আছেই, আর তারপরে এসেছে দেওবন্দীদের কাছে। এটা কথা আমাকে বলতে অবশ্যই হবে। যেখানে আশরাফ আলী থানভী কে তারা দেওবন্দিরা হাকিমুল উম্মত বলছে, এত বড় পণ্ডিত, তিনি বই লিখে গেছেন উর্দুতে আমালে কোরআন, মানে কোরআনের মাধ্যমে আমল। সেইগুলাতে কি শিখানো হয়েছে? এই তাবিজ করা। কোন অসুখের কি তাবিজ? প্রত্যেক তাবিজের সাথে আয়াত এবং আয়াতের সাথে নকশা। তো নকশাটা কোন কোরআনের অংশ হলো? কোন হাদিসের অংশ হলো? তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে, দোয়া আজকারের মাধ্যমে তাবিজের কথা তো বলা হচ্ছে বটে, বা যারা করছে তারা তো বলছে আমি কোরআন থেকে করি, কিন্তু দেখবেন তাদের তাবিজ খুলে তাতে কোরআনের আয়াত ছাড়াও এরকম নকশা, এরকম আক্ষরিক জিনিস এবং এরকম তেলসমতি জিনিস থাকে, এবং আরো এমন কলা কৌশল ও কারুকার্য থাকে যেটা কোরআন হাদিস সমর্থন করে না। তাহলে সেই কারণে বলা হচ্ছে যে সাদ্দুজ জারিয়া, দরজা মানে শিরকের দরজা বন্ধ করার জন্য, বা এটা জায়েজ থেকে নাজায়েজে পরিণত না হয় সেই কারণে এই দরজা বন্ধ করতে হবে, এবং এটা বৈধর কিছুটা অবকাশ থাকলেও অবৈধ বলতে হবে। আশা করি আপনারা বুঝেছেন যে কি কি কারণে এই তাবিজ পড়া হচ্ছে শিরক, বা কোরআন এবং দোয়ার নামেও যদি কেউ তাবিজ দিয়ে থাকে তবুও কেন সেগুলা শিরক। আর বেশি আমি কিছু বলতে চাচ্ছি না, আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনার সারাংশ হচ্ছে যে তাবিজ এই শব্দটি আসলে আরবি, বাংলাতে আমরা ব্যবহার করে থাকি। তাবিজের আসল অর্থ হলো যেটা সুরক্ষা কবচ, যার মাধ্যমে সুরক্ষা চায় মানুষ, বালা মুসিবত থেকে পরিত্রাণ চায়, কিংবা বালা মুসিবত যেন না আসে সে কারণে কবচ স্বরূপ, সুরক্ষা স্বরূপ যে সকল জিনিস মানুষ পরিধান করে থাকে সেগুলোকেই তাবিজ বলা হয়। সেটা মানুষ গলায় পড়ুক, হাতে পড়ুক, অন্য জায়গায় পড়ুক, তাবিজ ড্রামের মধ্যে কিছু লিখে ভিতরে ঢুকায় দেখ সেটা হোক, কিংবা মানুষ ঝিনুক পড়ুক, কিংবা মানুষ জুতা ছিঁড়া জুতা বাড়ির সামনে হোক বা গাড়ির সামনে হোক বা আর কোথায় হোক, আরো কোথায় দিক, কিংবা কোনো মানুষ বালা পড়ুক, বা কিংবা কোনো মানুষ কোনো পাথর পড়ুক, যেটাকে মানুষ কোনো বিপদ আপদ থেকে রক্ষার্থে পরে থাকে, এরকম যাবতীয় কিছুকে তাবিজ বলা হয়। তাবিজের সম্পর্কে ইসলামের বিধান স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার একাধিক হাদিসে এটা বলেছেন যে তাবিজ হচ্ছে শিরক, বা যে তাবিজ পরলো সে শিরক করলো। তাবিজ পরিধানকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যদি পরে মারা যাও তাহলে তুমি কখনো সফল কাম হবে না। এই তাবিজটা শিরক এই কারণে যে একজন মানুষ বিপদ আপদে আল্লাহ তাআলাকে রক্ষাকারী, বা তিনি মানুষকে এই বিপদ থেকে রক্ষা করেন, এই বিশ্বাস না করে এ সকল তাবিজের মাধ্যমে মানুষ এই তাবিজের উপর বিশ্বাস করে, যেটা একটা জড় পদার্থ। তাবিজ যারা পড়ে তারা আল্লাহ তাআলার উপর পুরোপুরি ভরসা না করে কিছু ভরসা এই তাবিজের উপর করে, তাহলে ভরসার দিক দিয়ে শিরক হয়। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষাকারী, সেই রক্ষাকারী গুণে আল্লাহ তাআলার শরীক করা হয়। অনুরূপ এখানে শরিয়া যেটাকে ভালো ভালো মন্দ থেকে নিরাপদের জন্য যেটাকে উপায় বলেননি, কারণ বলেননি, সেরকম একটা জিনিসকে উপায় হিসাবে গ্রহণ করা হয়, এই কারণে এটা শিরক।
আর তাবিজ এবং কবচের বহু প্রকার যেগুলো আমাদের উপমহাদেশে আছে সেগুলো অধিকাংশই হিন্দু ধর্ম থেকে এসেছে বা সেগুলো থেকে অনুপ্রাণিত হয়ে আজকালকার মুসলিম জগতের মানুষের এটা দিয়ে থাকে। আজকাল যারা বলে থাকে যে না তাবিজ সেটাই অবৈধ যেটা হারাম, কিন্তু কোরআন থেকে তাবিজ দিলে সেটা জায়েজ, তাতে কোনো দোষ নেই। আমরা বলবো কোরআন থেকে তাবিজ দেওয়াটাও অবৈধ, সেটাও শিরকের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিসে তাবিজকে নিষেধ করেছেন বা শিরক বলেছেন সেখানে কোরআন থেকে হলে জায়েজ আর অন্য কিছু থেকে হলে না জায়েজ এরকম কথা বলেননি। অনুরূপ যারা আজকালে এ সকল তাবিজ কোরআন থেকে দিয়ে থাকে তারা সত্যিকার অর্থে শুধু কোরআন থেকে দেয় না, বরং কোরআনের সাথে সাথে তেলাওয়াতি অক্ষর এবং অনেক সময় মানুষের কাছে সাহায্য, অনেক সময় আসহাবে কাফের নাম ইত্যাদি, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য ইত্যাদি, পীর বাবার নাম, এ সকল কিছুর নাম লিখে সেখানে সাহায্য চাওয়া হয়। এবং যারা এ সকল তাবিজ করে পরে তারা কোরআন মজিদের এবং দোয়া দরুদের ইহানত করে, লাঞ্ছনা করে, অপদস্থ হয়, কোরআন শরীফের বেইজ্জত হয় এবং নোংরা জায়গাতে এগুলো নিয়ে যাওয়া হয়, মানুষ এগুলাকে ব্যবহার করে, সেই কারণে সেটা হারাম। এবং বিশেষ করে হারামের দরজা যেন আরো উন্মুক্ত না হয় সে কারণে এই তাবিজ কবর বন্ধ করাই হবে উচিত, এবং কোরআন থেকে হলেও সেটা বন্ধ করার ফতোয়া দেওয়াই হবে, বা কোরআন থেকে হলেও সেটা নাজায়েজ বলা এটাই হবে এই শিরক থেকে বা এই বিষয়ের শিরক থেকে বাঁচার বড় উপায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।